বিষয়ে। আর ইতিমধ্যে যেটা গত 17 তারিখে যে সকালে যেটা মিছিলটা হয়েছে, আমরা অধিকাংশকে শনাক্ত করেছি। তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান চলবে কন্টিনিউয়াসলি। মামলা একটা হয়েছে, সেটাও আমরা দ্রুত সেটার ব্যবস্থা নিচ্ছি। আর যেটা বলা হচ্ছে যে নিষিদ্ধ সংগঠনের যে ছেলে পেলে বা যারা এখানে মাঝে মধ্যেই তারা মিছিল করার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি তারা যে খুব যে প্রকাশ্যে এসে বুক ফুলিয়ে একটা কাজ করার করছে, আপনার সময়ের টাইম সিলেটের বুকে অন্তত দেখেছেন কিনা এটা ধরনের হতে পারে। আমি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে অভয় দিয়েছেন, তারা আমাদেরকে বলেছেন যে সামাজিকভাবে তাদের যে দায়িত্ব সেটা তারা পালন করবেন। আমরা আইনগত দিকটা আমরা দেখছি। আচ্ছা, আপনারা সবকিছু করেও কিন্তু নিষিদ্ধ গ্রেপ্তার করছেন, তাদেরকে শনাক্ত করছেন, এই কাজগুলো করছেন আপনাদের দায়িত্ব, কিন্তু তারা যাতে মিছিলটা না করতেই পারে সেই ব্যাপারে কোনো পদক্ষেপ বা কার্যক্রম নিচ্ছেন কিনা? করতেই দিব না। দেখেন, এটা কিন্তু তারা খুব যে অর্গানাইজ ভাবে করছে এমন কিছু না। এখন হঠাৎ করে একটা ঝটিকা মিছিল আমরা এগুলিকে বলছি, যে 3-4 জন এসে 5-6 জন এসে বিভিন্ন জায়গা থেকে একটা মোড়ে এসে দুই একটা স্লোগান দিয়ে তারা আবার কিন্তু সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এইটা করছে যে ওরা হয়তো দেখছে যে এই জায়গায় পুলিশ নেই, এই জায়গায় হয়তো অন্য সাধারণ জনগণও নেই যারা তাদেরকে প্রতিহত করার মতো ক্ষমতা রাখে, যেগুলো সাধারণ জনগণ, তখন কিন্তু তারা এই কাজটা করছে। আপনারা সেদিনও হয়তো দেখেছেন, ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে। ওখানে যারা মিছিল করছিল তারা ছাড়া আশেপাশে কিন্তু এলাকাটা ফাঁকাই ছিল। তো যাই হোক, এটা ব্যাপার না। এটা যদি তারা আমাদের সামনে পড়ে, আমি মনে করি যে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। এবং যারা আপনারা এই শহরে বাস করেন, এই দেশে বাস করেন, আমি তাদেরও কাছে অনুরোধ করব যে তারা যেন তাদেরকে প্রতিহত করে, সামাজিক ভাবে প্রতিহত করে। আমাদের এই মুহূর্তে গ্রেপ্তার নাই, আমরা শুনেছি তারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত যারা, তারা এখানে কেউ নেই, পালিয়ে গেছে। আমরা চেষ্টায় আছি। না, তারা যারা বলছেন, যারা আপনি নেতাকর্মী বলতে যারা এখানে আজকে এসছেন, তাদের দেখেন, তারা কিন্তু দীর্ঘ একটা সংগ্রামের মধ্যে দিয়ে আসছেন। আপনি গত যদি 15-20 বছর আপনারা যদি তাদের অ্যাগনিটা, তাদের কষ্ট দুঃখ, তাদের যেটা বলেন যে মামলা, তাদের পারিবারিক সামাজিক ভাবে তারা যেভাবে হেয় হয়েছে, অপদস্থ হয়েছেন, তারা এই অভিযোগ করতেই পারেন। তাদের বিষয়ে আমার কিছু বলার নেই। আমি শুধু আমি আজকে সান্ত্বনা দিয়েছি যে না, আমাদের তরফ থেকে কোনো ধরনের অবহেলা নেই, আমাদের তরফ থেকে কোনো ধরনের কমতির কোনো বিষয় নেই। আমরা এটা দেখছি। আপনারা যারা আজকে আমাকে নেতৃবৃন্দ আমার সাথে বসছিলেন, আমি তাদেরকে বলছি যে আপনারা যেভাবে চাচ্ছেন এই দেশটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে, আমরা যারা প্রশাসনের আছি তারও আমরা চাচ্ছি। আপনারা দ্রুত প্রতিবাদ করতে পারেন, আমরা দ্রুত পদক্ষেপ নিব। আমরা এটা